নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই বেলের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। বেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। এখন বেলটাকে আমি ফাটিয়ে নেব। বেলটার কালারটা দেখুন কতটা সুন্দর। বেলটা কিন্তু একদম ভেতর থেকে পেকে গেছে, তাই জন্য এই বেলের আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি বেলের খোলা থেকে বেলের শাঁসটাকে আমি বার করে নেব। বেলের ভেতর থেকে বেলের শাঁসটা আমার বার করা হয়ে গেছে। এখন তাতে আমি কয়েকটা জিনিস মিশিয়ে নেব। বেলটা কিন্তু অনেকটাই মিষ্টি, তাও আইসক্রিমের জন্য এখানে আরো কিছুটা চিনি আমি দিলাম আর অল্প একটু নুন দিলাম। এখন জল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। বেলটা মেখে নেওয়ার সময় দেখবেন বেলের ভেতরে ছোট ছোট বীজ থাকে, ওইগুলো যতটা সম্ভব বার করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর বাকি যেগুলো থেকে যাবে সেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বেরিয়ে যাবে। এখন একটা ছাঁকনির সাহায্যে বেলের মাড়টাকে আমি আরেকটা বাটিতে ছেঁকে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেলের মাড়টা আমার ছাঁকা হয়ে গেছে। এখন একটা আইসক্রিমের ট্রে নিয়ে এসে আইসক্রিমের ট্রেটাকে আমি ভর্তি করে নেব। আগে গ্রামের দিকে আইসক্রিমওয়ালারা এসে বেলের আইসক্রিম বিক্রি করতো। এখন তো প্রায় বেলের আইসক্রিম বন্ধই হয়ে গেছে। চলুন আমরা সেই পুরনো স্মৃতিগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করি। এইভাবে বেলের আইসক্রিম বানিয়ে আপনারা বাড়ির সকলকে খাওয়ান। দেখবেন সকলের শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে বেলের আইসক্রিম বানানোটা আপনাদের দেখালাম, যাতে যে কেউ বেলের আইসক্রিম বানিয়ে বাড়িতেই খেতে পারে। আইসক্রিমের ট্রেটা আমার ভর্তি হয়ে গেছে। এখন আইসক্রিমের ট্রেটায় আমি ঢাকনা লাগিয়ে দেব। আপনারা প্লিজ বাড়িতে একবার এই বেলের আইসক্রিমটা বানিয়ে ট্রাই করবেন। দেখবেন খেতে ভীষণই ভালো হবে। আমি কিন্তু এই আইসক্রিমটায় কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, কারণ বাচ্চারা খাবে, ফুড কালার ব্যবহার করাটা একদমই উচিত নয়। আমি কিন্তু আপনাদের সাথে সবসময় হেলদি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। এখন আমার আইসক্রিমের ট্রেটা ভর্তি হয়ে গেছে। এই ট্রেটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। ফিরে এলাম 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন আইসক্রিমগুলো একদম বসে গেছে। এখন আইসক্রিমগুলো আমি একটা প্লেটে বার করে নেব। আমার মেয়ে তো আইসক্রিম দেখে ভীষণই খুশি হয়েছে। ও আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে। দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা ট্রাই করব আইসক্রিমগুলো খেতে কেমন হয়েছে। আশা করি রেসিপিটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। আমি অনেক সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে আপনারাও এইভাবে বেলের আইসক্রিম বানিয়ে নিন, নিজে খান, সকলকে খাওয়ান। বেলের আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।